42 সূরা শুরা রুকু 5 আয়াত 53 মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হামিম আইন সিন কাফ। মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ এভাবেই তোমার ও তোমার পূর্ববর্তী রাসূলদের নিকট ওহী নাজিল করেছেন। মহাকাশে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই তাঁর। তিনি সমুন্নত সুমহান। মহাকাশের বস্তু নিশ্চয় তাঁর ভয়ে কম্পমান হয়ে ভেঙে পড়তে পারে। এই আশঙ্কায় ফেরেশতারা তাদের প্রতিপালকের সব প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং পৃথিবীবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে। জেনে রাখো, আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, আল্লাহ তাদের কার্যকলাপ সম্পর্কে ওয়াকিবহাল। তুমি তাদের কর্মবিধায়ক নও। আর আমি তোমার উপর আরবি ভাষায় এভাবেই কোরআন নাজিল করেছি, যাতে তুমি সতর্ক করতে পারো মক্কা ও তার চারপাশের মানুষকে, সতর্ক করতে পারো মহাবিচার দিবস সম্পর্কে, যে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেদিন এক দল জান্নাতে, আরেক দল জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ ইচ্ছা করলে সকল মানুষকে এক জাতিতে পরিণত করতে পারতেন। অবশ্য যে চায় আল্লাহ তাকে অনুগৃহীত করেন। অবশ্য জালেমদের কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই। ওরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে? কিন্তু অভিভাবক তো শুধু আল্লাহ, আর তিনি মৃতকে জীবিত করেন। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে বিশ্বাসীরা, যেসব বিষয়ে তোমাদের মধ্যে মত পার্থক্য সৃষ্টি হয়, তার চূড়ান্ত ফয়সলা তো নির্ভর করে আল্লাহর উপর। সেই আল্লাহ আমার প্রতিপালক, তার উপরই আমি ভরসা করি, তার দিকেই আমি সব সময় তাকিয়ে থাকি। তিনি মহাকাশ ও পৃথিবীর স্রষ্টা। তিনি স্বজাতীয়দের মধ্য থেকেই তোমাদেরকে সাথী দিয়েছেন। একইভাবে সাথী দিয়েছেন গৃহপালিত প্রাণীদের। আর এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি তোমাদের বংশ বিস্তার করেন। কিন্তু কোনো কিছুই তাঁর মতো নয়। তিনি সব শুনেন, সব দেখেন। মহাকাশ ও পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণের চাবিকাঠি তাঁরই কাছে। তিনি যার জন্য ইচ্ছা রিজিক বৃদ্ধি করেন, যার জন্য ইচ্ছা রিজিক সীমিত করেন। তিনি সব বিষয়ে সব কিছু জানেন। তিনি তোমাদের জন্য ধর্মের ক্ষেত্রে সেই পথই নির্ধারিত করেছেন, নূহকে যার নির্দেশ দিয়েছেন, আর যা ওহীরূপে প্রেরণ করা হয়েছে তোমার উপর। আর এই একই পথ নির্দেশ দেওয়া হয়েছিল ইব্রাহিম, মূসা ও ঈসাকে। বলা হয়েছিল, তোমরা দৃঢ়তার সাথে ধর্মবিধান অনুসরণ করো এবং তোমাদের ঐক্যে কোনো বিভেদ সৃষ্টি করো না। যদিও যে বিশ্বাসের ঐক্যের পথে তুমি ডাকছ, শরীককারীদের কাছে তা খুবই দুঃসহ মনে হয়। যে ইচ্ছা করে আল্লাহ তাকে কাছে টানেন, যে তাঁর দিকে তাকায় আল্লাহ তাকে ধর্মের পথে পরিচালিত করেন। পূর্ববর্তী কিতাবীরা সত্য জ্ঞান পাওয়ার পরও শুধু পারস্পরিক বিদ্বেষবশত নিজেদের মধ্যে মতবিরোধ ঘটায়। নির্দিষ্ট মেয়াদে অবকাশ দেওয়ার ক্ষেত্রে তোমার প্রতিপালকের প্রতিশ্রুতি না থাকলে ওদের বিষয়ে শুরুতেই ফয়সলা হয়ে যেত। ওদের পরেও যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে, তারাও এর যথার্থতার বিষয়ে সংশয়ী, সন্দিগ্ধ ও বিভ্রান্ত। অতএব হে নবী, ওদেরকে সত্য ধর্মের পথে আহ্বান করো। নির্দেশ মোতাবেক ধর্মের উপর কায়েম থাকো এবং ওদের খেয়ালিপনার অনুসরণ করো না। ওদের বলো, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তাতে বিশ্বাস করি। আমি আদিষ্ট হয়েছি তোমাদের মধ্যে বিরোধীয় বিষয়ে সুবিচার করতে। আল্লাহ আমাদেরও প্রতিপালক, তোমাদেরও প্রতিপালক।
আমাদের কাজের হিসাব আমাদেরকে দিতে হবে, তোমাদের কাজের হিসাব তোমাদেরকে দিতে হবে। অতএব তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আল্লাহ একদিন আমাদের সবাইকে সমবেত করবেন, তার কাছেই আমাদের সবাইকে ফিরে যেতে হবে। আল্লাহর ধর্মবিধান মেনে নেয়ার পর যারা এ নিয়ে বিতর্কে লিপ্ত হয়, আল্লাহর দৃষ্টিতে তাদের তর্ক নিরর্থক। ওদের ওপর পড়বে গজব, ওরা পাবে কঠিন শাস্তি। কারণ আল্লাহ নিজেই সত্য সহ কিতাব নাজিল করেছেন, এর মাধ্যমে মানুষকে দিয়েছেন ভালো মন্দ বিচার করার ন্যায়দণ্ড। আর তোমরা কিভাবে জানো যে কিয়ামত সন্নিকটে নয়? আসলে যারা জবাবদিহিতায় বিশ্বাস করতে চায় না, তারাই কৌতুক করে কিয়ামতকে ত্বরান্বিত করতে চায়। আর যারা বিশ্বাসী, তারা এই দিবস নিয়ে শঙ্কিত, কারণ তারা জানে অবশ্যই এই দিনটি আসবে। জেনে রাখো, মহাবিচার দিবস নিয়ে যারা তর্ক বিতর্ক করে, তারা ঘোরতর পথভ্রষ্ট। আল্লাহ তার বান্দাদের প্রতি অতি দয়ালু। তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন। তিনি সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী। কেউ তার কর্মফল পরকালে পেতে চাইলে আমি তার ফলন বাড়িয়ে দেই, আর কেউ দুনিয়ায় কর্মফল পেতে চাইলে তাকে দুনিয়াতেই দেই, পরকালে তার পাওয়ার কিছু থাকবে না। পার্থিব প্রাপ্তির বাইরে কোনো কিছুকে যারা গুরুত্ব দেয় না, তারা কি মনে করে যে তাদের উপাস্য দেবতারা তাদের জন্য এমন ধর্মবিধান দিয়েছে যার জন্য আল্লাহর অনুমতির প্রয়োজন নেই? মহাবিচার দিবসের ঘোষণা না থাকলে এদের বিষয়ে পূর্বেই ফয়সলা হয়ে যেত। নিশ্চয়ই জালেমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মহাবিচার দিবসে তুমি জালেমদের তাদের কৃতকর্মের জন্যে ভীত সন্ত্রস্ত দেখবে। কৃতকর্মের শাস্তি ওরা পাবে। আর যারা বিশ্বাসী ও সৎকর্মশীল, তারা জান্নাতের মনোরম স্থানে প্রবেশ করবে। তারা যা চাইবে প্রতিপালকের কাছে তাই পাবে, আর এটা হবে তাদের প্রতি মহা অনুগ্রহ। আর এই মহা অনুগ্রহের সুসংবাদ আল্লাহ তার বিশ্বাসী ও সৎকর্মশীল বান্দাদের দিচ্ছেন। হে নবী, ওদের বলো, এই সুসংবাদ দেওয়ার জন্যে আমি তোমাদের কাছে কোনো পুরস্কার চাই না। আমি শুধু চাই তোমরা পরস্পরকে নিকটাত্মীয়ের মতো ভালোবাসবে। নিশ্চয়ই যে ভালো কাজ করে আমি তার জন্য কল্যাণ বৃদ্ধি করি। আল্লাহ অতীব ক্ষমাশীল, মহাগুণগ্রাহী। আশ্চর্য, ওরা কি বলতে চায় তুমি আল্লাহর নামে মিথ্যা রচনা করেছ? যদি তাই হতো, তবে তিনি তোমার অন্তরে চিরদিনের জন্য মোহর মেরে দিতে পারতেন। তোমরা জেনে রাখো, আল্লাহ মিথ্যাকে বিলুপ্ত করেন এবং নিজ বাণীর সাহায্যে সত্যকে প্রতিষ্ঠিত করেন। নিশ্চয়ই তিনি অন্তর্যামী। নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দাদের তওবা কবুল করেন, তাদের পাপ মোচন করেন। তোমরা যা করো তিনি তা সবই জানেন। তিনি বিশ্বাসী ও সৎকর্মশীলদের ডাকে সাড়া দেন, তাদের বিশেষভাবে অনুগৃহীত করেন। অপরপক্ষে সত্য অস্বীকারীদের জন্য অপেক্ষা করছে কঠিন আযাব। আল্লাহ তার সকল বান্দাকে উপচে পড়া জীবন উপকরণ দিলে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। তাই তিনি তার বিবেচনা মতো জীবন উপকরণ বরাদ্দ করে থাকেন। তিনি তার বান্দাদের প্রয়োজন ভালো করেই জানেন, তাদের সবার প্রতি নজর রাখেন। মানুষ যখন সমস্ত আশা হারিয়ে ফেলে, তখন তিনি বৃষ্টি পাঠান এবং তাহার করুণা ধারায় সিক্ত করেন, কারণ তিনি তাদের অভিভাবক। সকল প্রশংসা তারই প্রাপ্য। তাঁর মহিমার অন্যতম নিদর্শন হচ্ছে মহাকাশ ও পৃথিবী আর এর মধ্যে বসবাসকারী প্রাণী জগৎ। যেহেতু এসব তারই সৃষ্টি, তাই তিনি যখনই চাইবেন তখন সকল প্রাণী জগৎকে সমবেত করার ক্ষমতাও
তাঁর রয়েছে। মহাবিচার দিবসে তোমাদের উপর যে বিপর্যয় নেমে আসুক, তা হবে তোমাদের কর্মফল। যদিও তিনি অনেক কিছু এমনি ক্ষমা করে থাকেন। তোমরা পৃথিবীর কোথাও আত্মগোপন করে তাকে ফাঁকি দিতে পারবে না। আর পরকালেও তিনি ছাড়া তোমাদের আর কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই। তাঁর মহিমার অন্যতম নিদর্শন সমুদ্রে ভাসমান পাহাড় সম জাহাজগুলো। তিনি ইচ্ছা করলে বায়ুপ্রবাহ বন্ধ করে দিতে পারেন, তখন জাহাজগুলো পানির ওপর অচল দাঁড়িয়ে থাকবে। নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল ও শুকরগুজার মানুষের জন্য শিক্ষণীয় নিদর্শন রয়েছে। অথবা তিনি ঘূর্ণিঝড়ের আঘাতে ওদের কৃতকর্মের শাস্তি হিসেবে জাহাজগুলো ডুবিয়ে দিতে পারেন, যদিও তিনি অনেক কিছু ক্ষমাও করে থাকেন। যারা আমার বাণী নিয়ে প্রশ্ন তোলে, তারা জেনে রাখুক, আমার আওতা থেকে তাদের পালানোর কোনো পথ নেই। মনে রেখো, তোমাদেরকে বর্তমানে যা কিছু দেওয়া হয়েছে তা হচ্ছে ক্ষণস্থায়ী পার্থিব জীবনের জন্যে, আর আল্লাহ যা রেখেছেন তা এর চেয়ে অনেক ভালো ও চিরস্থায়ী। এসব কিছু পাবে তারাই যারা বিশ্বাসী ও আল্লাহর উপর ভরসাকারী। বিশ্বাসী ও ভরসাকারীরা: 1. গুরুতর পাপ ও অশ্লীলতা থেকে নিজেকে রক্ষা করে। 2. ক্রোধান্বিত হলেও ক্ষমা করে। 3. প্রতিপালকের নির্দেশ মেনে চলে। 4. নামাজ কায়েম করে। 5. পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ করে কাজ করে। 6. তাদের যে জীবনোপকরণ দিয়েছি তা থেকে অন্যের জন্য ব্যয় করে। এবং 7. অত্যাচারিত হলে ধৈর্যের সাথে তার মোকাবেলা ও প্রতিকার করে। কিন্তু সব সময় মনে রেখো, অত্যাচারের প্রতিকার করতে গিয়ে তুমি যেন অত্যাচার না করে ফেলো। তাই যে তার শত্রুকে ক্ষমা করে দেয় এবং শান্তি স্থাপন করে, আল্লাহর নিকট তার জন্য মহাপুরস্কার রয়েছে। আল্লাহ জালেমদের অপছন্দ করেন। তবে অত্যাচারিত হওয়ার পর যে সমান প্রতিশোধ গ্রহণ করে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। অভিযুক্ত হবে তারা যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীর বুকে অন্যায় ও অশান্তি সৃষ্টি করে। ওদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কিন্তু কেউ যদি প্রতিকূলতার মুখে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে, তা হবে অতি মহৎ মানবিকতা, অতি সাহসী কাজ। আল্লাহ কাউকে পথভ্রষ্ট হতে দিলে সে কোনো অভিভাবক পাবে না। তাই মহাবিচার দিবসে এই দুরাচারীরা যখনই ওদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তিকে অপেক্ষমান দেখতে পাবে, তখন তুমি ওদেরকে আর্তনাদ করে বলতে শুনবে, পৃথিবীতে আবার ফিরে যাওয়ার অর্থাৎ সৎকর্ম করার কোনো সুযোগ পাব কি? ওদেরকে যখন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, তখন তুমি দেখবে অপমানে অবনত শূন্য দৃষ্টিতে ওরা এদিক ওদিক দেখছে। অপরদিকে বিশ্বাসীরা বলবে, যারা নিজেদের ও অনুসারীদের সত্তাকে বিনষ্ট করেছে, তারাই মহাবিচার দিবসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। জেনে রাখো, জালেমরা অনন্তকাল শাস্তি ভোগ করবে। আল্লাহর মোকাবিলায় সেদিন ওরা কোনো সাহায্যকারী পাবে না। আসলে আল্লাহ যাকে পথভ্রষ্ট হতে দেন, তার রক্ষা পাওয়ার উপায় নেই। অতএব হে মানুষ, অবশ্যম্ভাবী মহাবিচার দিবস আসার আগেই তোমরা তোমাদের প্রতিপালকের ধর্মবিধান অনুসরণ করো। সেদিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকবে না, এবং সেদিন তোমরা তোমাদের পাপাচার অস্বীকার করারও কোনো সুযোগ পাবে না। এরপরও যদি ওরা তোমার ডাক না শোনে, তবে তুমি মনে রেখো, আমি তোমাকে ওদের কর্মবিধায়ক করে পাঠাইনি। তোমার কাজ শুধু বাণী পৌঁছে দেয়া। মনে রেখো,
আসলে মানুষের স্বভাব হচ্ছে, আমি যখন তাকে আমার অনুগ্রহের স্বাদ নিতে দিই তখন সে আনন্দে ডুবে যায় আর আমাকে বিস্মৃত হয়। আর যখন তার কৃতকর্মের পরিণতিতে দুর্ভোগ আপতিত হয় তখন সে একেবারে অকৃতজ্ঞ হয়ে পড়ে। অর্থাৎ তখন সে ভালো সময়গুলোর জন্যে কৃতজ্ঞতা প্রকাশ না করে মন্দ সময়ের উল্লেখ করে বলতে থাকে, আল্লাহ যদি থাকত তবে জীবনে এত দুর্ভোগ হয় কি করে? আল্লাহ কি দেখে না? ৪৯ আয়াত থেকে। মহাকাশ ও পৃথিবীর একচ্ছত্র আধিপত্য আল্লাহর। তিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র ও কন্যা উভয়ই দান করেন, যাকে ইচ্ছা তাকে সন্তানহীন করে রাখেন। তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। মরণশীল মানুষের পক্ষে এ সুযোগ পাওয়া সম্ভব নয় যে ওহি ছাড়া বা কোনো অন্তরাল না রেখে আল্লাহ তার সাথে কথা বলবেন। তাই আল্লাহ ফেরেশতা পাঠান যে তার অনুমতিক্রমে তিনি যা চান তা পেশ করে। তিনি সমুন্নত, প্রজ্ঞাময়। এ কারণেই হে নবী, আমি এভাবেই তোমার কাছে ফেরেশতার মাধ্যমে ওহি পাঠিয়েছি। এভাবে ওহি না পাঠালে তুমি জানতে পারতে না কিতাব কি, বিশ্বাস কি। কিন্তু এখন একেই আলোকবর্তিকা বানিয়েছি, যার দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে যে চায় তাকে পথ নির্দেশ করি। আর নিশ্চয়ই এই আলোয় আলোকিত হয়ে তুমিও মানুষকে সরল পথ প্রদর্শন করো, যে পথ আল্লাহর পথ। আর আল্লাহই মহাবিশ্বের সব কিছুর একমাত্র মালিক। নিশ্চয়ই সব কিছু শেষ পর্যন্ত আল্লাহর কাছেই ফিরে যাবে।